একটা বাঁশ গাছে একটা বাঁশ গাছে একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে ওই তেঁতুল গাছে ঝিঙা দিয়ে ঝিঙা বাউল বলছে বাঁশ গাছে লঙ্কা ধরে বাবা তেঁতুল গাছে ঝিঙে। কেউ কি সাদা চোখে দেখেছেন? আমিও দেখিনি। আর এই গান শুনলে আমার মায়েরা হয়তো মুখে কাপড় দিয়ে মুচকি মুচকি হাসতেও পারে। তাই বাউলের আউল কথা যে না বুঝবে তার লাগবে ব্যথা। তাই মনে মনে বুঝে নেবেন সম্পূর্ণ দেহতত্ত্ব গান, সম্পূর্ণ বাউল, আদি বাউল দেহতত্ত্ব গান শোনায় গানের ভাষায়। ওই একটা বাঁশ গাছে একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে ওই তেঁতুল গাছে ঝিঙা দিয়ে মন ফকিরা মন ফকিরা মন ফকিরা মন ফকিরা মনের কথা রে ওই মন ফকিরা মনের কথা একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে তেঁতুল গাছে ঝিঙা দিয়ে মন ফকিরা মন ফকিরা মন ফকিরা মনের কথা রে ওই মন ফকিরা মনের কথা। সকালে সামন্ত হলো সকালে সামন্ত হলো ওই দুপুরবেলা দিয়ে সন্ধ্যেবেলা এলো বউটা একটা ছেলে কোলে নিয়ে বউ ছেলে কোলে নিয়ে আসলে বাউল বলছে বাজবে। সকালে সম্বন্ধ হয়েছে দুপুরবেলা বিয়ে আর আমার বৌমা এসেছে হরিবোল একটা ছেলে কোলে নিয়ে। আমরা সাধারণ মানুষ, আমরা যদি এটা ভাবতে চাই কোনো উত্তর খুঁজে পাবো না যে সকালেই সম্বন্ধ হয়েছে দুপুরবেলা বিয়ে আর সন্ধেবেলা সেই বৌমা এসেছে হরিবোল একটা ছেলে কোলে নিয়ে। তাই বাউলের আউল কথা যে না বুঝবে তার লাগবে ব্যথা। সম্পূর্ণ বাউল দেহতত্ত্ব গান, যার জন্য প্রত্যেকটা সন্তান বড় হলে হিন্দু সনাতন ধর্মের যে রেয়াজটা রয়েছে যে আমার বাবা মা একটা সন্তান যখন 14 থেকে 15 বছর হয় তখন তাকে তার আদিগুরু দীক্ষাগুরু ধরায়। সেই সন্তান যখন বিয়ে করে পুত্রবধূকে সঙ্গে নিয়ে বাবা মা নিয়ে যায় কুলগুরুর কাছে, তাকে শিক্ষাগুরু ধরায়। গুরু ছাড়া গতি নাই, গুরুর কাছে এই অমূল্য কথার সন্ধান জানলেও জানা যেতে পারে। তা আমি তো অধম সন্তান, আমার গুরুজি দীক্ষাগুরু কবিয়াল বাবা অসীম সরকার, আমার শিক্ষাগুরু বাবা সাধন বৈরাগ্য মাকি কাজমি, আমি এখনো জানতে পারিনি এই অমূল্য কথার সন্ধান কি। তাই আমার এখানে গুরুপদে আমার বাবা মা রয়েছেন, তাদের কাছে আমার মনো জিজ্ঞাসা। ওই সকালে সম্পূর্ণ হলো
জিতা জানে রে মন ফকিরা মন ফকিরা মন ফকিরা মনের কথা রে ওই মন ফকিরা মনের কথা সেই জল বাজারে ঢেউ মারছে আর বাবার যখন হয়নি জন্ম ছেলের কোলের বউ একটু বর্তমানে যদি দেখা যায় আজকে এই বরবরিয়া আমার পঞ্চানন বাবার এই মহাধামে আমরা এসেছি এই মহাধাম এই মহাবাজারে যেই সমুদ্র দীঘা পুরী আদি গঙ্গা যেখানে অনবরত ঢেউ বয়ে চলে বাউল বলছে সেখানে আজকে ঢেউ নেই ঢেউ কোথায় না আমার এই বরবরিয়ার এই মহাধামে যেখানে মহানাম যজ্ঞ যেখানে মহানাম আমার হর হর মহাদেবের মহাধাম প্রজ্বলিত হয়েছে সেই বরবরিয়া এই মহাধামে আজকে প্রেমের নামের জনজোয়ার জনঢেউ বয়ে চলেছে কারণ আমার সাধক বাবা পাগলা বলেছে মানুষ দেবতা হয় হয় অবতার এই মানুষের মধ্যে সেই মানুষ বাস করে প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই ঈশ্বর আছে আমরা কাউকে খুঁজে পাই কাউকে খুঁজে পাই না যদি সেই ক্রিয়াকর্মটা আমরা করতে পারি তাহলে হয়তো সেই পরম মানুষটাকে আমরা খুঁজে পেলেও পেতে পারি আজকে এই বরবরিয়ার এই মহাধামে যে যেখানে আমরা আছি সবার মধ্যেই কিন্তু সেই মানুষটা বিরাজমান কেউ ছোট নয় কেউ কমতি নয় সবার মধ্যে ঈশ্বর বাস করে আমরা কাউকে খুঁজে পাই না তাই যে মানুষ ভগবানের যে হাট বসেছে এই বরবরিয়া এই মহাধামে তাই আর একবার আমার বাবা ভোলানাথের নামে পরমেশ্বরের নামে আমার মহাপ্রভুর নামে একবার জয়ধ্বনি চাইব সকলের কাছে জয় জয় হর হর পঞ্চানন বাবা প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল আমার গুরু জিতা জানে রে মন ফকিরা মন ফকিরা মন ফকিরা মনের কথা রে ওই মন ফকিরা মনের কথা
আমার কমিটির বাবুরা প্রত্যেকটা এক একটা তাল গাছ। আমি সবার নাম জানি না, উপস্থিত রয়েছেন পাশেই দত্তভুলিয়া মহাশ্মশান, আমার আদ্যা শক্তি মহামায়া কালী মায়ের মহাধাম, যেখানে সকলের ভালোবাসায় আমি আসি। কিন্তু এই মহাধামে এই বছর প্রথম, কিন্তু যাদেরকে আমি দেখি, যাদের ভালোবাসায় আমি আসতে পেরেছি, আমার ভালোবাসার মানুষ। কিন্তু বাউলের ভাবধারা দেখে, যেহেতু এই দুটো কথা আমি বলছি, প্রত্যেকটা এক একটা তাল গাছ। আমরা ছোট্টবেলায় বাবা মায়ের হয়ে এই সুন্দর পৃথিবীতে এসেছি। বাল্যকাল, শিশুকাল, কৈশোরকাল, তারপর আমাদের মধ্যে আসে যৌবনকাল। আমরা বিয়ে শাদী করি, সুন্দর সংসার করি। এই তো আমাদের মানব দেহ, মানব জীবন নিয়ে সুন্দরভাবে আমরা ঘুরে বেড়াই এই সুন্দর সমাজে, সুন্দর ভুবনে। আজকে এই পরমেশ্বর ধামে আমার কমিটির বাবুরা রয়েছেন। বাউল বললেন, তাল গাছেতে সোলের পোনা, ওই শিয়ালে ধরে খাই, তাই না দেখে পদ্মলোচন বল লইয়া খাই গো, বল লইয়া খাই। আমার গোসাই জি তা জানি রে, আমার গুরুজি তা জানি রে। মন ফকিরা মনের কথা রে, এই মন ফকিরা মনের কথা। একটা পাত গাছেতে লঙ্কা ধরে, একটা পাত গাছেতে লঙ্কা ধরে, তেঁতুল গাছে ঝিঙ্গা